নমস্কার বন্ধুরা। আজকের টপিকটা একটু আলাদা। কারণ হচ্ছে, আপনারা দেখেছেন তো ইন্ডিয়ান রেলওয়েজে কি কি উন্নতি হয়েছে, কত নতুন রেলওয়েজ, কত নতুন রুটস তৈরি হয়েছে, কত নতুন রেল ব্রিজেস তৈরি হয়েছে, এবং ট্রেনস, সব থেকে বড় কথা ট্রেনস, এত ভালো ভালো ট্রেনস এসছে। দ্যাটস মার্ভেলাস। ঠিক আছে, সেটা পিপিপি পার্টনারশিপে আসুক বা রেল নিজেই তৈরি করুক, বাট জিনিসটা উন্নতি হয়েছে। আমরা যা অবস্থা ছিল রেলের, সেখান থেকে এগিয়ে এসে ডেফিনেটলি আজকে আমরা অনেকটা এগিয়ে গেছি ইন্ডিয়ান রেলওয়েজ এর ক্ষেত্রে। কনসিডারিং দি ফ্যাক্ট কি আমাদের টিকিট গুলো এখনো যথেষ্ট লো প্রাইসড, ইনফ্যাক্ট প্রচুর লো প্রাইস। ঠিক আছে, এবং এতটাই লো প্রাইস যে আমার তো যে স্যালারি, যে ইন্ডিয়ান রেলওয়েজ এর যে কর্মচারীদের স্যালারি, সেটা বোধহয় কভার হয় না এতে। অবভিয়াসলি সেটা ফ্রেড বা আদার আদার প্রসেসে সেই জিনিসটা কভার হয়। তো বাট কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো ম্যাটার করে, যেগুলো ছোট ছোট প্যাসেঞ্জার অ্যামেনিটিস বলতে পারেন, যেগুলো অ্যাকচুয়ালি ম্যাটার করে, এবং সেগুলো যদি শুধরে নেওয়া যায় তাহলে ইন্ডিয়ান রেলওয়েজ একটা বিশাল এক্সপিরিয়েন্স থাকবে। তার মধ্যে একটা আমি স্পেসিফিক্যালি বলবো, কারণ এই জিনিসটা আজকে আমি হঠাৎ করে ফেস করলাম জিনিসটা, এবং অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে এই জিনিসটা দেখছিলাম, বাট আজকে জিনিসটা যখন ফেস করলাম তখন আমি ভাবলাম এটা নিয়ে একটা খুবই ইনফর্মাল ওয়েতে একটা কথা বলা খুবই জরুরি আছে। আগে রেলওয়েজে টিকিট কাউন্টার থাকতো, টিকিট কাউন্টারের ওপারে একজন বসে থাকতেন, এমপ্লয়ি, ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়ি, এবং তিনি টিকিট দিতেন। আমরা টিকিট চাইতাম, টিকিট দিতেন। প্রথমে দেখতেন এই ছোট ছোট একটা ওই কার্ডবোর্ডের ইয়েগুলো কেটে যে টাইপের টিকিট হতো ওইগুলো আসতো। তারপরে কম্পিউটারাইজড হলো আস্তে আস্তে। এগুলো আমরা সবই দেখতে পেয়েছি, এবং লাকি উই যে আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি। তো এবার কি হলো, সেটাও একটা একটা সময় সেটাও এই কম্পিউটারাইজ টিকিটিং এগুলো ব্যাকডেটেড হয়ে গেল, মোবাইলে চলে এলো টিকিট কাটা। ঠিক আছে, এন্ড যেটা এলো সেটা হচ্ছে এটিভিএম, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনস। এবার সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা এটাই হলো যে প্রথমে ভাবলাম যে টিকিট, ঠিক আছে, কাউন্টারে যারা আছে তারা আছে, বাট টিকিট ভেন্ডিং মেশিনসও থাকবে, সেখান থেকে আমরা টিকিট নিতে পারবো, এন্ড জিনিসটা আরো স্মুথ হয়ে যাবে। লাইন গুলো ছোট হয়ে যাবে, লাইন গুলো অনেক কমে যাবে, খুব ইজিলি টিকিট কাটা যাবে, তাই তো? কিন্তু হলো কি, টিকিট কাউন্টারের পিছনের লোকগুলো ইন্ডিয়ান রেলওয়ে কমিয়ে দিল। ঠিক আছে, দমদম স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ পড়ে আছে। জাস্ট দুটো বা টিকিট, লোকাল টিকিটের জন্য দুটো বা তিনটে কাউন্টার খোলা থাকে, এবং বাকি আমার যতদূর মনে হয় তিন তিন ছটা বোধহয় ভেন্ডিং মেশিন আছে। আমি যদি খুব ভুল না করে থাকি, ছটা ভেন্ডিং আছে, ছটা বা ছটাই হবে খুব সম্ভব। ছটা ভেন্ডিং মেশিন আছে। এবার সমস্যাটা কি জানেন তো, এই ভেন্ডিং মেশিন গুলো আপনি কন্ট্রাক্টে দিয়ে দিয়েছেন কিছু যারা আপনাকে টিকিট কেটে দিচ্ছে, সেটা কন্ট্রাক্টে একজনকে দেওয়া আছে। এবার সমস্যাটা কি হচ্ছে, তারা খুচরো দিতে পারে না। প্রথম জিনিসটা এটা যে ধরুন আমি কোনো একটা জায়গায় যাব, কোনো কারণে আমার কাছে খুচরো নেই, এবং এখন খুচরো খুব অভাব চলছে। তো আমি যদি গিয়ে তাকে একটা 100 টাকার নোট দিই এবং বলি যে আমি 10 টাকার টিকিট কাটি ফর দ্যাট ম্যাটার, বা 20 টাকার টিকিট কাটি, তাহলে আমি ম্যাক্সিমাম সময় আমি খুচরো পাই না। এবং তারপরে যখন আমি, তারপরে ঠিক আছে আমার কাছে খুচরো নেই, আমি খুচরো দিতে পারছি না, তাহলে আমাকে কিউআর কোড দিয়ে আমাকে পেমেন্ট করতে দিন, যেটাকে আমরা লোকাল ভাষায় অনলাইন পেমেন্ট বলি, সেটা করতে দিন। তখন বলে যে না, তাহলে পাশের ইয়েটায় চলে যান। পাশের ইয়েটায় যখন যাই তখন গিয়ে দেখি যে পাশের ইয়েটা আইদার কাজ করছে না, কোনো সময় দেখি টিকিট আটকে পড়ে আছে, সেই টিকিট আর বেরোয় না। এমনি আমার হয়েছে, আমি টিকিট কাটতে গেছি, অফিস যাওয়ার ছিল, আমি কলিগের সাথে যাই, অফিস যাওয়ার ছিল, ও স্কুটিটা খারাপ হয়ে যায় এবং আমাকে ট্রেন ধরতে হয়, এবং জলদির মধ্যে আমি টিকিট কাটতে, আমি 4টে ভেন্ডিং মেশিন ঘুরেছি, 4টে ভেন্ডিং মেশিন। প্রথমটায় যখন আমি করতে গেলাম, টিকিট বেরোলো না।
আমার কাছে খুচরো ছিল না, অটোমেটিক্যালি ওই দাদাটা খুচরো দিতে পারলেন না আমাকে। তো তারপরে যেটা হলো যে আরেকটা ভেন্ডিং মেশিনে গেলাম, সেখানে ওইটা অফ হয়ে বসে আছে, সেটা চলছে না somehow। এই আরেকটা বোধহয়, হ্যাঁ আরেকটাতেও সেম ইয়ে, যে আমি কিউআর কোড দিয়ে পেমেন্ট করলাম কিন্তু টিকিট বেরোলো না। তো এটা হয়। এবং ভেন্ডিং মেশিন গুলো খুব তাড়াতাড়ি, সেগুলো যদি খারাপও হয়ে যায়, সেগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয় না। আইদার ওই দাদাগুলো এসে ইয়ে করে কোনো রকমে যদি ঠিকঠাক করে চালিয়ে নিলেন, যে যে দাদার ওইখানে কন্ট্রাক্ট দেওয়া আছে টিকিট বিক্রি করার জন্য, তো হয় আইদার তারাই টুকটাক ইয়ে করে জুড়ে জাড়ে ইয়ে করে এক আধটু হয়তো ঠিক করে নিলেন, আদারওয়াইজ সেটা কিন্তু জলদি রিপেয়ার হয় না, সেই টেকনিশিয়ান আসতে প্রচুর দেরি করে। এবং আলটিমেটলি কি হয়, যে কারণে এটিভিএম বসানো, যে কারণে যে আমাদের টিকিট কাটাটা একটু স্মুথ হবে, সেটা আদৌ হচ্ছে না বেসিক্যালি। যে এমনি উইন্ডো, টিকিট উইন্ডো যেগুলো আছে, 2 থেকে 3টে হার্ডলি খোলা থাকে, হার্ডলি খোলা, ম্যাক্সিমাম দিন 2টো খোলা থাকে, 3টেও খোলা থাকে না একসাথে, আর খোলা থাকলেও খুব রেয়ার। তো অটোমেটিকলি এটিভিএম এর উপর অনেকে নির্ভর করে থাকে, কিন্তু সেই টিকিটটা অনেক সময় পাওয়া যায় না। পাওয়া যায় অনেক সময়তে, ডেফিনেটলি পাওয়া যায়, স্মুথ জিনিসটা ইয়ে করে, আমি গিয়ে ফাটাফাট কিউআর কোড দিয়ে পেমেন্ট করি, হয়ে যায়। বাট এক এক সময় হয় না। এবং এগুলো হয়তো খুব ছোট জিনিস, আপনি বলতে পারেন টেকনিক্যাল ফল্ট তো হতেই পারে, একার সময় কি টেকনিক্যাল ফল্ট হবে না? ডেফিনেটলি হবে, কিন্তু সেই টেকনিক্যাল ফল্ট গুলোকে সারাতেও তো হবে। কারণ রেল যেভাবে ইমপ্রুভ করছে, আমাদের এক্সপেকটেশনও বেড়ে যাচ্ছে। তো অটোমেটিক্যালি এই জিনিসগুলোকে একটু তো আপনাদের থেকে মানে ইন্ডিয়ান রেলওয়েজ কে এটা দেখা উচিত, যে যে যাতে টেকনিশিয়ান ইজিলি অ্যাভেলেবেল থাকে, এসে সেগুলো সারিয়ে দিতে পারে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সলিউশন যেটা দিতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি খুচরোটা একটু অ্যাভেলেবেল করান ইন্ডিয়ান রেলওয়েজে। আপনাদের একটা গভর্নমেন্ট কনসার্ন, আপনাদের একটা গভর্নমেন্ট ইয়ে, আপনারা যদি বলেন যে আমাদের কাছে খুচরো নেই, তাহলে আমরা কোথায় যাব? অ্যাজ এ প্যাসেঞ্জার সবসময় জরুরি নয় যে খুচরোটা নিয়েই আমাকে বেরোতে হবে। এবার বলবেন আপনি, তাহলে আপনি ফোনে টিকিট কেটে নেন না কেন? ঠিক আছে, এটা একটা, বাট তার মানে এটা নয় যে তার মানে এটা এই এক্সকিউজটা চলে আসে না, যে আপনি ভেন্ডিং মেশিনটা ঠিক করবেন না, বা আপনি খুচরোটা অ্যাভেলেবেল রাখবেন না এখানে, সেটা তো কোনো এক্সকিউজ হলো না যে আপনি ঘরে মোবাইলে বুক করে নিন টিকিটটা। এইটা একটা জিনিস দেখুন, এই জিনিসগুলো, এইগুলো খুব ছোট ছোট জিনিস, এবং এই জিনিসগুলোর উপর আপনাকে জোর দিতে হবে। এই ছোট ছোট প্যাসেঞ্জার অ্যামিনিটিস গুলো আপনাকে ইমপ্রুভ করতে হবে আগামী দিনে। নাহলে কিন্তু আলটিমেটলি যা করছেন এগুলো কোনো মানে নেই। এখনো ট্রেন, বিশাল লোকাল ট্রেন 1-1 ঘন্টা লেট হয়ে যায়, লোকাল ট্রেন 1-1 ঘন্টা লেট হয়ে যায়। আমি এক্সপ্রেস ট্রেন, দূরপাল্লার ট্রেনের কথা তো বাদই দিলাম, সেগুলো এখনো 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টা অব্দি লেট হয়ে যায় আজকের ডেটে এসে। আপনার বন্দে ভারত বা এই টাইপ, ওই যে যে ট্রেন গুলো আছে, ওই 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 পরিধির যে ট্রেন গুলো আছে, বিভিন্ন, সেগুলো যদি বাদ দেন, যেগুলো অলরেডি যে ট্রেন, যেমন দুরন্ত, রাজধানী বা আদার্স, যে যেগুলো দূরপাল্লার ট্রেন আছে, ওইগুলো জঘন্য অবস্থা থাকে। মানে প্রথমত বাইরে থেকেই দেখলে বুঝতে পারবেন যে কামরাগুলোর কি অবস্থা। দ্বিতীয়ত যেটুকু যা পরিষ্কার হয় না হয়, সেটা টার্মিনাল স্টেশন গুলোতে হয়, মাঝখানে আদৌ কি কতটা পরিষ্কার হয় ভগবানই জানেন। ঠিক আছে, আপনি প্যাসেঞ্জারের উপর দোষ দিয়েই দিতে পারেন যে আপনারা ঠিকভাবে ইউজ করেন না, ডেফিনেটলি সিভিক সেন্স আমাদের মধ্যে একটু কম আছে এবং আমরা ঠিক মতন ইউজ করি না, মানলাম। কিন্তু সেটাকে আপনাকে সে, বাট এটা এই এক্সকিউজ হয়ে যায় না যে আপনারা মানে ওই 2টো টার্মিনাল স্টেশনে আপনি পরিষ্কার করবেন, এবং মাঝখানে হয়তো কোথাও এসে একটা পরিষ্কার করে দিলেন। তো জঘন্য অবস্থা, বাথরুমের জঘন্য অবস্থা, এক এক সময় বাথরুমের দরজা ভাঙা থাকে, চারিদিকে আরশোলা ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে আপনারা খাবার সার্ভ করছেন, বেসিন গুলো জলে ভরে যায় এক এক সময়,
চারিদিকে ওই টিস্যু পেপার ছড়িয়ে আছে। তো আপনারা কন্ট্রাক্ট দিচ্ছেন তো এই জিনিসগুলোর জন্য, তো সেগুলো তো শুধরানো দরকার আছে। আইআরসিটিসি এর টিকিট কাটা এটা একটা সমস্যা তো আছে। লোকাল ট্রেনগুলো আপনার 1-1 ঘন্টা লেট করে ফেলছেন। এটা কি করে মেনে নেওয়া যায় বলুন তো? ভিড় যা হয় সে তো আলাদাই, ছেড়ে দিন, আর অন্য লেভেলে। আপনারা আজ ইভেন কি আজকে ইভেন স্লিপার ক্লাসে ট্রাভেল করা মানে একটা নাইটমেয়ার হয়ে গেছে আজকালকার ডেটে। স্লিপার ক্লাস তো মনে হয় যেন জেনারেল ডাব্বা হয়ে গেছে। মানে যে অ্যাকচুয়ালি যে বেশি টাকা দিয়ে টিকিট কেটে হয়তো একটা বার্থ বুক করছে সেই হয়তো শুতে পেল না, এইরকম অবস্থা হয়ে যায় ট্রেন গুলোতে। স্লিপার ক্লাসে যাওয়া মানে একটা মানে জঘন্য এক্সপিরিয়েন্স হয়ে গেছে। মানে এখন স্লিপার ক্লাসটা জেনারেল ক্লাসের সমান হয়ে গেছে। এসি 3 টিয়ারটা স্লিপার ক্লাসের মতন হয়ে গেছে। আর 2 টিয়ারটা যাই হোক, মানে এখন যা অবস্থা, মানে 3 টিয়ার 2 টিয়ার ছাড়া আপনি একটু আরামে হয়তো যেতেও পারবেন না। তাও দুরন্ত আমি পুনে গেছিলাম 2024-এ, দুরন্তর যা অবস্থা দেখে মাথা খারাপ হয়ে গেল। প্রথমত ওই দুরন্ততে যেতে গিয়ে আমার পুরো 24টা ঘন্টা লেট হয়ে গেল। আমি 24 ঘন্টা লেটে পুনে ঢুকেছিলাম। তার উপরে চারিদিকে আরশোলা কিলবিল করছে, মানে জঘন্য। মানে কি বলবো এই এক্সপিরিয়েন্স গুলো। এগুলো শুধরান। এগুলো না শুধরালে আপনি যে বন্দে ভারত করছেন, ইয়ে করছেন, বুলেট ট্রেন আনবেন, ইয়ে আনবেন, সব ভালো কথা, কিন্তু আলটিমেটলি এগুলোর কি কোনো মানে রয়ে যাবে? বুলেট ট্রেনে তো আর সবাই ট্রাভেল করবে না। যে লোকাল প্যাসেঞ্জাররা, যারা 5 টাকা 10 টাকা টিকিট কেটে যারা ট্রাভেল করে, তাদেরকে আপনি কি এক্সপিরিয়েন্স দিচ্ছেন? তাদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিন। আমি এটাও মেনে, লোকাল এসি ট্রেনও লোকাল চালু হয়ে গেছে, সেগুলো চলছে এবং ভালোই চলছে আমি যা দেখছি। কিন্তু এই যে ছোট কিন্তু একটা একটা বিশাল সেকশন আছে তো, যারা ওই 5 টাকা 10 টাকা মান্থলি টিকিট কেটে ডেলি আপ ডাউন করে, তাদের জন্য একটু ভাবুন। অমনি কিছু লোক তো আছে যারা এখনো জেনারেলের দূরপাল্লায় ট্রাভেল করে, যারা স্লিপার ক্লাসে টিকিট কেটে ট্রাভেল করে যাতে একটু টাকাটা কম লাগে, বাট আরামে যেতে পারি। কিন্তু তারা কি আদৌ আরামে যেতে পারছে? পারে না। ভিড়ে ঠেলাঠেলি ঠাসাঠেসি, যে যেখানে পাচ্ছে শুচ্ছে। একটা কমিউনিটি তো মানে মাঝখানে নামাজই পড়তে লেগে গেল হয়তো। মানে এইসব চলতে থাকে ট্রেনের মধ্যে। আর এক্সাম টেক্সাম হলে তো কথাই নাই, সে জানলা দিয়ে ঢুকছে, এখান দিয়ে ঢুকছে, ওখান দিয়ে ঢুকছে, ঘাড়ের উপরে ঢুকছে, মানে উঠে বসছে, কি করছে ভগবান জানে। মানে অবস্থা খুব খারাপ থাকে একে একে। লেটের তো মা বাপ থাকে না। এইগুলো একটু দেখতে হবে আপনাদেরকে। সাউথ ইস্ট হাওড়া যে সাউথ ইস্টার্ন রেল, যেটা আপনাদের, যেটা বম্বে ওইদিকে পুনে বম্বে ওই সাইডটায় যদি যাচ্ছে না ভায়া নাগপুর, যেটা ওটা ওই এটার অবস্থা দেখুন তো আপনি। ট্রেন মানে বছরের পর বছর লেট করছে, বছরের পর বছর। এখনো হয়তো গিয়ে দেখবো যে ট্রেন ওইভাবে লেট চলছে। এইগুলো একটু শুধরান, আদারওয়াইজ কিন্তু আপনি যে তখন যে এই ভালো যে কাজগুলো করছেন না, সেগুলো এই সব ছোট ছোট জিনিসের মধ্যে না একদিন চাপা পড়ে যাবে। এই ছোট ছোট প্যাসেঞ্জার অ্যামিনিটিস গুলোকে আপনাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, বা আপনি যদি এইগুলো না করেন, তাহলে কিন্তু আগামী দিনে এই বাকি যে ভালো ভালো কাজগুলো যেগুলো হয়েছে, সেগুলো কিন্তু কোনো মানে থাকবে না। একটু ইন্ডিয়ান রেলওয়েজ কে এটা নিয়ে ভেবে দেখা খুব দরকার আছে। এবং আর্জি জানাবো আমি ইন্ডিয়ান রেলওয়েজ এর কাছে যে আপনারা একটু জিনিসটা ভেবে দেখুন, যে যিনি মিনিস্টার থাকুন, এখন যেমন অশ্বিনী বৈষ্ণব আছে, পরবর্তী ক্ষেত্রে যেই মিনিস্টার হোক না কেন রেলওয়ে, আপনি আপনারা একটু জিনিসটাকে শুধরানোর চেষ্টা করুন এই জিনিসগুলো। বা না হলে যে ভালো ভালো জিনিসগুলো করছেন, সেগুলো শুধু ওই 4K তে ফেসবুক আর টুইটারেই থেকে যাবে। সেগুলো ওর মানুষরা দেখবে এবং দেখে কিন্তু আপনাদেরকে সবসময় খুব ভালো কমেন্ট করেন, আপনার কমেন্ট গুলো একটু চেক করবেন। তো একটু এই জিনিসগুলো দেখুন প্লিজ, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। তো আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি এই ভিডিওটা আপনাদের মনে হয় আপনাদের ভালো লাগে, তো লাইক এন্ড শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটাকে রেলওয়েজ অব্দি পৌঁছানো উচিত,
বা রেলওয়ে মিনিস্টারদের কাছে পৌঁছানো উচিত, রেলওয়ে বোর্ডের কাছে পৌঁছানো উচিত, তাহলে প্লিজ আপনারা চেষ্টা করুন এটাকে সব মানে শেয়ার আর লাইক করতে, যাতে এই ভিডিওটা ওদের কাছে পৌঁছাতে পারে। তো আজকের মতো এইটুকুই। জয় শ্রীরাম, বন্দে মাতরম।